সবাইকে সবাইকে মেরি ক্রিসমাস। আজকে মা আর ছেলে মিলে সেজে গুজে কোথায় যাচ্ছে সবাই দেখে নিয়েছো। আমরা আজকে যাচ্ছি নিকো পার্ক। 25 ডিসেম্বর বলে কথা, বাড়িতে কি আর মন থাকে? তাহলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নিকো পার্কের উদ্দেশ্যে। যদিও পুটুর জন্য এটা সেকেন্ড টাইম, আমাদের জন্য এটা অনেকবার হয়ে গেছে। বাট রাস্তাঘাট, লোকজন সবাই বেরিয়ে পড়েছে। কেউ করছে নিজেদের মধ্যে পিকনিক, কেউ আবার আউটিং। এখানে একটু সুন্দর সাজানো হয়েছিল পাটুলি মোড়ে ঘাটে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা নিকো পার্কে। খুব মজা করেছি। প্রথমে আমাদের টিকিট কেটে নিলাম। টিকিট কেটে সায়ন্তন অনেক চড়বে এবং ভেবেছিলাম পুটু অনেক চড়বে, বাট ওর বয়স অনুযায়ী সব জায়গায় অ্যালাউ করেনি, তাই আমি সবগুলোতে চড়েছি। এখানে হচ্ছে ব্যান্ড দিয়ে দিয়েছিল, মানে সব রাইড আমরা চড়তে পারবো, বাট আমরা অনেকটাই দেরি করে গেছি, তাই আমরা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে ঢুকতে পারিনি। বাট ড্রাই পার্কেই আমরা সব রাইড চড়তে পারবো এবং পেরেওছি, সেটা তো দেখাবোই। ফার্স্টেই যেটা চড়েছি সেটা হচ্ছে মেরি গো রাউন্ড। পুটু একটা, আমি একটা, আর পুটুর বাবু একটাতে। যা কি যে মজা পেয়েছি! আর এইটা ছিল সব থেকে ইন্টারেস্টিং পার্ট। তোমার একদম মানে এটার নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। পুরো চারিদিকে মিরার, তুমি ঘুলিয়ে যাবে কোন দিক দিয়ে তুমি বেরোবে। এই যে প্রথমেই যেরকম আমি আটকা পড়ে গেছিলাম ভিডিও করতে করতে, তারপরে ওরে বাবারে, এই রাইডটা কে কে করেছো? এইটা নিয়ে আমার এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন আমি আর অরিজিৎ করেছিলাম, এইটা নিয়ে আমার সেকেন্ড টাইম। এটাকে না দেখে মানে সায়ন্তন তো প্রচণ্ড ভয় পায়, তাই ও এটাতে না, একদমই না। বাট এইটার আমার যে কি ভালো লাগে, বাট এইবার আমার খুব ভয় লেগেছে। দেখো, আমি বসে পুরো রেডি হয়ে গেছি, বাট আমার শুজটা অনেকটাই লুজ ছিল বলে আমি শুজটা খুলে নিয়েছি, যাতে কমফোর্টেবলি আমি এই রাইডটা এনজয় করতে পারি। এবার আমি এনজয়ের বদলে বেশি ভয়ই পেয়েছি, শুধু চিৎকার করে গেছি। আমার মুখটা যদি কেউ দেখতে পারে, ওরে বাবা রে বাবা! ওঠানোর সময় যে কি মজা লেগেছে, আর নামানোর সময় ততটাই ভয়। আর এইটা যদি আমি সত্যিকারের ভয়েস দিতাম, ওপরে উঠিয়ে রীতিমতো আমাদের হিন্দি গান চালিয়ে দিয়েছে সবাই নাচার জন্য। মানেটা কি, আমি পারছি না ভয়ে থাকতে, বাদ বাকি অনেকেই দেখছি ওখানে নাচ করছে ওপরে উঠে, দেখো। আর ওপরে উঠে হিন্দি গান জোরে জোরে চালিয়ে দিয়েছে। আমার তো ভয়ে প্রাণ বেরিয়ে যায়। আমি বলি নামা নামা নামা, আমাকে নামা। সব থেকে বড় হচ্ছে, উপর থেকে নিচে নামানোর সময় আমি মনে করছি যে আমি 10তলা কোনো বিল্ডিং থেকে নিজে একা ঝাঁপ মারছি। কোনো রকমে ঠাকুরের নাম নিয়ে আমি জাস্ট নেমেছি। নেমে আমি বলেছি আর আমি চড়বো না, প্রতিবার এটা বলে বেরোই। তারপরে গিয়ে নিকো পার্কে পা দেওয়ার সাথে সাথেই এই যে স্কাই ড্রাইভটা যে আমি কি যে ভালো চড়ি, কি যে চড়ি আমি এটা আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার চরম লাগে, কিন্তু ততটার বেশি ভয় লাগে, সত্যি বলছি। এখন যদি আমাকে কেউ বলো স্কাই ড্রাইভে উঠতে, আমি 1-2 বছর বলবো যে না, কিন্তু আমার ততটাই গিয়ে আবার আমি উঠতে ইচ্ছা করে, পুরো প্রাণ আমার বেরিয়ে যায় এটাতে। বাট খুব ভালো লাগে। যাদের হার্টের শক্ত তারাই এটাতে উঠো, না হলে তো একদমই আমি বলবো যে না, একদমই উঠো না। কিন্তু এটার পরে আমাদের এই যে ওখানে একটা, সবাই জানো নিকো পার্কে এখন উইন্টার কার্নিভাল চলছে, এবং সেখানে নানান রকম অ্যানিমেলসরা এরকমভাবে সুন্দরভাবে নাচছে, গাইছে, কত রকমের ফটো তুলছে। তারপরে আমরা চলে গেলাম এই ছোটোবেলার গাড়ি চালানোটা। মানে এটা আমি ছোটোর থেকে দেখেছি সবাই গাড়ি চালিয়েছে, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। সায়ন্তন আর পুটু তো আগেও করেছে, এটা আমার ফার্স্ট টাইম। আমি এই সুযোগটা ছাড়িনি, বলতে পারো ভালোই চালিয়েছি। ভিডিও করার কেউ ছিল না সত্যি বলতে, তাই ভিডিওটা আমি করতে পারিনি, বাট গাড়িটা আমি কিন্তু ভালোই চালিয়েছি, সেটা বাবা আমি বলবো না। এইটা ছিল নিকো পার্কের সব থেকে ডেঞ্জারাস রাইড, যেটা আমি কোনোদিনও চড়িনি। এবং সায়ন্তন আর আমি সাহস করে উঠেছি পুটুকে ওখানে বসিয়ে রেখে। আর এখানে ভাইগুলো খুব ভালো ছিল, মানে এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আর এটা ভীষণ ভালো ছিল, এটা পুটু খুব এনজয় করেছিল। প্রচণ্ড এক্সাইটিং একটা রাইডস হচ্ছে এইটা। তার আগেরটা ছিল ডেঞ্জারাস। যারা চড়েছো আমাকে প্লিজ জানিও কমেন্টে। এটাও খুব মজা হয়েছে, এটা পুটু খুব মজা করেছে, আমাদের ঠিক আছে মোটামুটি। ইনফ্যাক্ট আমি এইটা ছিল হচ্ছে তোমার গান ভূত শ্যুট, মানে গান শ্যুট উইথ ভূত, এরকম একটা কিছু, যেখানে পুটুও ছিল, আমিও ছিলাম, আর বাবুও ছিল। সবাই নিজেদের বন্দুক দিয়ে এখানে ভূতগুলোকে মারতে হবে। আমি একদমই বাজে মেরেছি, পুটুও তাই, বাবু কিন্তু ভালো মেরেছে, অনেকগুলো মারতে পেরেছে।
আর এইটা ছিল ট্রেন, টয় ট্রেন। যারা যারাই নিকো পার্কে গেছো একদম অ্যাট দ্য লাস্ট এটা সবাই রাখি। আমি এর মধ্যে অনেক অনেক রাইডস করেছি যেগুলোর ভিডিও আমি করতে পারিনি। 25টা তো আমার খুব মজাদারই গেছে। এখানে আমরা সবাই মিলে ট্রেন চড়ছি, এখানে পুটুকে জাস্ট দেখো, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, পুরো শাহরুখ খান সেজে গেছিল আজকে। তো খুব এনজয় করেছি। সব থেকে সায়ন্তনকে আজকে ভয় আমি ওইটাতেই দেখিয়েছি, যেটা হচ্ছে আমি এখানে সায়ন্তনকে জিজ্ঞাসা করছিলাম যেটা যেটা তোমার সবচেয়ে ভয় কোনটা লেগেছে, ও একটাই কথা বললো, সাইক্লোন সাইক্লোন সাইক্লোন। মানে ওটা ও নিতে পারিনি। জাস্ট আমিও সত্যি ভাবতে পারিনি যে ওটা এতটা ভয়ানক হবে। আমার কাছে পুরো ভিডিওটা আছে, যদি ওটা ওটা এখানে দিলে খুব বড় লম্বা হয়ে যাবে। তোমাদের নিকো পার্ক যাওয়ার অভিজ্ঞতা কেমন? আমরা বেশ অনেক বছর পরে গেছি, পুটুর এটা সেকেন্ড টাইম। খুব মজাদার মজা কাটিয়ে আমরা ফিরে এসেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরে আরও নতুন নতুনভাবে এনজয় করতে থেকো। ওকে, বাই।